ঐতিহাসিক প্রেক্ষাপটে আছে হযরতে মুসা আলাইহিস সালাম, তার যে গোত্রের 12 জন নকিব বা অধিপতি দায়িত্বশীল, আমরা মনে করেন এমপি বা মন্ত্রী যাই বলেন, এরকম 12 জন জনপ্রতিনিধিকে নিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে গিয়েছিলেন। এটা ইবনে কাসিরের বর্ণনা। তারা ওখানে যাওয়ার পরে বলল, হে আল্লাহ আমরা তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক সাফ জানিয়ে দিলেন, মুসা এদেরকে বলো যে আমার সাথে দেখা করা সম্ভব না। এই কথা থেকে প্রমাণ হয় দুনিয়ার এই চর্ম চোখের দ্বারা আল্লাহর দর্শন দুনিয়াতে থাকতে কারো জন্যে সম্ভব না। যারা আজ উলট পালট কথা এরকম ছড়ায় যে আল্লাহর সাথে আমার কথা হয়, দেখা হয়, এগুলো কোরআনে কারিমের আয়াত অনুযায়ী, আল্লাহর বক্তব্য অনুযায়ী এটা পুরাটাই মানে মিথ্যা, বাটপারি, সিটারি ছাড়া আর কিছু না। সুতরাং এরকম কোনো কথা যদি কেউ বলে আপনারা ঘন অক্ষরেও বিশ্বাস করবেন। মানুষের এই চর্ম চোখে দুনিয়ার এই জীবনে আমার সাথে দেখা করা যেহেতু সম্ভব না, আমি আল্লাহ তাদেরকে জানালাম, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাক বানি ইসরাঈল। ওয়া মানে এবং লাকাদ মানে অবশ্যই, আখাযা মানে গ্রহণ করা, আল্লাহ মানে আল্লাহ তাআলা নিজে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ অঙ্গীকার গ্রহণ করেছিলাম বানি ইসরাঈল, বনি ইসরাঈলের এই যে 12 জন নকিব গিয়েছে তাদের এলাকা থেকে, তাদের কাছ থেকে। ওয়াবাসনা মিনহুম ইসনাই আশারা নাকিবা, আমি তাদেরকে নিজ নিজ এলাকাতে যাবার পর এই ঘোষণা দেওয়ার জন্য বলে দিলাম, আমি আল্লাহর সাথে দেখা করা কখনোই তোমাদের এই চর্মচোখে সম্ভব না, কিন্তু ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ।